পাবনা ১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দেওয়ার প্রতিবাদে নৌপথ অবরোধ ও সকাল সন্ধ্যা হরতাল পালন করছেন এলাকাবাসী। বেড়া সিএনবি বাইপাস এলাকা থেকে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রিজবি জয়। রিজবি, আমরা বলছিলাম যে হরতাল পালন করছে এলাকাবাসী, আপনি তো সেখানে আছেন, সেখানকার সার্বিক চিত্র জানাবেন। এই সকাল থেকে কিন্তু পাবনার এই বেড়া এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন কিন্তু দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। কারণ পাবনার এই সিএনবি যে বাইপাস এলাকা, এই বাইপাস হয়ে কিন্তু পাবনার যে থেকে ঢাকা সহ অন্যান্য এলাকায় যে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তো সেই ক্ষেত্রে আসলে সকাল থেকে এই রাস্তার চারপাশে গাছের গুড়ি ফেলে এবং জায়গায় জায়গায় টায়ার জ্বালিয়ে কিন্তু এখানকে যারা রয়েছেন আন্দোলনকারীরা তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং সকাল থেকে কোনো গাড়িকেই কিন্তু এখান থেকে যেতে পারেনি এবং একই সাথে নৌপথ কিন্তু তারা অবরোধ করেছেন এবং এই বেড়া উপজেলার সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে সর্বস্তরের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করছেন। আমরা যদি একটু দেখাতে চাই যে এখনো কিন্তু বিভিন্ন জায়গায় এই বৃষ্টি উপেক্ষা করে পুরো এলাকায় কিন্তু খন্ড খন্ড মিছিল করছেন এখানকার যারা আন্দোলনকারী রয়েছেন তারা। একটু আগে আমরা দেখেছি এখানে পুলিশ এসে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করেছেন এবং আন্দোলনকারীদের এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু কঠোরভাবে পুলিশের সাথে এই বিষয়টি বাকবিন্দরা জড়িয়েছিলেন এবং তারা জানিয়েছেন যে আসলে এই দাবির পক্ষে বেড়া উপজেলার সর্বস্তরের মানুষ এবং বেড়া উপজেলাকে পাবনা 1 আসন থেকে বাদ দিয়ে পাবনা 2 আসনে সংযোজনের মাধ্যমে তাদেরকে একরকম অপমান করা হয়েছে। তো সেই অপমানের বিষয়টি তারা কোনোভাবে মেনে নেবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আসলে এই সিদ্ধান্তের পরিবর্তন আসে তারা আরো কঠোর কর্মসূচি নেবেন এমনটাই জানিয়েছেন তারা। শাকিলা, আপনাকে জানিয়ে রাখি যে পাবনা 1 আসন একটি প্রাচীন একটি এলাকা, এটি সাথিয়া এবং বেড়া এই 2 উপজেলা নিয়ে গঠিত ছিল এবং বেড়া ও সাথিয়া উপজেলার 3,20,000 ভোটারের সাথে এই বেড়া উপজেলার 1,22,000 ভোটার মিলে এই আসনটি ছিল। এই 1,22,000 ভোটারকে পাবনা 2 আসনে সুজানগর উপজেলার সাথে সংযুক্ত করা হয়েছে, সে কারণেই আসলে তারা এই প্রতিবাদ জানিয়েছেন। এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখা দরকার, এই বেড়া উপজেলা কিন্তু বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এখানে পাবনা সহ উত্তরবঙ্গের যে নৌ রুট, যে সার এবং তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ এলাকা, তো সেইগুলো কিন্তু আজকে এই আন্দোলনের কারণে বন্ধ হয়ে গেছে। এর পাশাপাশি যারা কর্মজীবী শ্রমজীবী মানুষ রয়েছেন তারাও কিন্তু আসলে এই হরতালের কারণে দুর্ভোগে পড়লেও তারা তাদের দাবির পক্ষে এই রাস্তায় কিন্তু অবস্থান নিয়েছেন। শাকিলা, এই ছিল আমার কাছে পাবনার আন্দোলনের সর্বশেষ খবর।